হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো কালকে বলেছিলাম যে সকাল থেকে কী কী করবো অল্প অল্প করে দেখাবো প্লিজ, কিন্তু সকাল থেকে না দেখানো হয়নি, এত ব্যস্ততার মধ্যে ছিলাম। কারণ কি রজত আসলেই প্রচণ্ড খাটিয়ে নিই ওকে দিয়ে, নিজে কাজ আমরা পারি না সেগুলো ওকে দিয়ে করিয়ে নিই, তারপরেও সব কাজ তো কমপ্লিট করতে পারিনি। কারণ কি মাত্র 2 দিনের জন্য এসছে, কালকে শুক্রবার, কালকে এসছে, কালকে তো টায়ার্ড ছিল, দেখতে দেখতেই কেটে গেছে। কারণ কি ওকে বসে বসে আসতে হয় জেনারেলে, অত টিকিট কেটে আগে থেকে আসতে পারে না, কারণ কি আগে থেকেও ঠিক করা থাকে না। আর উত্তরবঙ্গের দিকে কোনো দিনই টিকিট পাওয়া যায় না আগে আগে থেকে, যদি মানে 3-4 মাস আগে বুক না করলে মোটামুটি পাওয়া যাবে না। তো অন্তত তো 2 মাস আগে করলে বা 1.5 মাস আগে করলে হয়তো কনফার্ম হয় ওয়েটিং লিস্টে থাকলেও, কিন্তু সেটাও হয় না। ও যেহেতু হঠাৎ করে আসে, তো হঠাৎ করে এসেছে, কালকের দিনটা তো এমনি এমনিই চলে গেল। আজকে সকাল থেকে কিছু কাজের ব্যস্ততা খেলায়, তাছাড়া আমার বড় ছেলে একটু ক্লাস করছিল অনলাইনে, 2টো ক্লাসের পরপর ছিল, সেই জন্য আমি ভিডিওগুলো করতে পারিনি। তো যাই হোক, সকালবেলা ব্যস্ততা কিসের জন্য ছিল দেখাচ্ছি, চলে আসো। এই দেখো, এই জানলাটাকে রং করা হয়েছে। জানলাটা না একদম মানে মরচে তো পড়ে গেছিলো, ওই রঙগুলো উঠে গেছিলো, এই রঙেরই করা ছিল। নিচের তলায় এই রঙ করা বলে আমাদের এই রঙই করতে হয়েছে, একই রকম, নাহলে বাজে দেখতে লাগবে। তো যাই হোক, এই জানলাটাকে রজত রং করেছে, ঘষে টষে পরিষ্কার করে তারপরে এটাকে রং করতে একটু সময় লেগেছে, আর আমি ওকে একটু অ্যাসিস্টও করছিলাম। তারপর হচ্ছে এই দেওয়াল টেওয়ালগুলো মুছেছি, দেখো এই অ্যাকোয়াগার্ডের বাঁশ টাশগুলো, এই দেওয়াল টেওয়ালগুলো সবই রজতই মুছে দিয়েছে, এগুলো একটু ক্লিন করা হয়েছে। এমনিতে তো আমাদের ভাদ্র মাসে ঝাড়াঝাড়ি হয়, তারপরে হচ্ছে কি যে আসছে কি বলে, ও এসেছে একটুখানি করে দিয়েছে। আর এই পিছনে দেওয়ালগুলো একটু ছিটকে লেগে রয়েছে, এগুলো আমি পরে করবো, এগুলো ভালো করে করা হয়নি। এগুলো আমি রোজকার এমনি যেমন মুছি, কিন্তু এগুলো একটু ভালো করে আমি পরে করব। ওইগুলোকে ভালো করে পরিষ্কার করা হয়েছে এই ভাদ্র মাসে ঝাড়াঝাড়ির জন্য। আমি চাইছি রান্না পুজোর আগে রান্নাঘরটাকে একটু ক্লিন করে ফেলতে, মানে যতটা সম্ভব করা যায়। তো এই জন্য এইটা করতে গিয়ে বেশি সময় চলে গেছে। আমরা খেয়েছি প্রায় 4:30-র সময়, মানে আমি সকালবেলা টিফিন খাওয়ার পর না পোস্ত তরকারিটা করে রেখেছিলাম, তারপরে যে 12:30টার পর রংটা শুরু করেছে, তারপর 12:30 না 12টা থেকে, তখন থেকে আমি আর কিছু করতে পারিনি রান্না, সব ডাল চাল সব ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে রান্না করলাম। তো আমি আলটিমেটলি আজকে শুক্তো করেছি, শুক্তোটা খুব ভালো হয়েছে খেতে, অনেকদিন পর শুক্তো করলাম। আর মুগের ডাল করেছি, আলু ঝিঙে পোস্ত করেছি, আর করেছি লিজ্জত পাঁপড় ভাজা। আর কিচ্ছু নয়, আজকে সিম্পলের ওপর দিয়ে আজকে করেছি, তাতেই এত দেরি হয়ে গেছে, কারণ কাঁচা কুচি নানা কাজ, নানাবিধ কাজ ছিল, সোজা কথা। তো তো এখন সন্ধে হয়ে গেছে, আজকে তো খুব বৃষ্টিও হলো, দুপুরের দিকটা প্রচণ্ডই বৃষ্টি হয়েছে, বেরোতে পারবো না ভেবেছিলাম। এখন কিছু টুকিটাকি কাজ নিয়ে বেরিয়েছি, তার সঙ্গে একটু ঘোরাও হয়ে যাবে, 4 জনেই মিলে বেরিয়েছি টুকিটাকি কাজ করতে। তো ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে তোমাদের দেখাবার চেষ্টা করছি, কিছু কিছু স্কিপ হয়ে গেলে মুখে বলে দেবো, কিন্তু অবশ্যই তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো, চলো। প্রথমেই চলে এসেছি ঘড়ির দোকানে। এখানে ঘড়ি সারাতে দেওয়া ছিল আমার অনেকগুলো, কয়েকটা নেবো, আবার বাকিগুলো থাকবে। আর রজতের যে ঘড়িটা পরে এসেছিলো সেটাও খারাপ হয়েছে, সেটাও সারাতে দিয়েছিল, কিন্তু সেটা বলছে মেশিনটা খারাপ হয়েছে, দেখি কি করব। তো এই কাজটা সেরে নিই, তারপর বাকি কাজগুলো আবার করতে হবে। এবার দেখো, জন্মাষ্টমীর বাজার করতে এসেছি দশকর্মার দোকানে, জামা কাপড়, হাত দুল, এগুলো সব দেখছি, দেখি কিনি। দেখো নারগোপালের জন্য কত কিছু রয়েছে, দেখি মনে হচ্ছে সব নিয়ে নিই। তো যাই হোক, আমি কয়েকটা জিনিস বেছে নিয়েছি, যে আমার এখান থেকে নিয়ে নিই, কয়েকটা জিনিস বেছে নিয়েছি, তোমাদের যখন নারগোপালকে সাজাবো তখনই দেখাবো। আর দেখো দোকানগুলোয় প্রচণ্ড ভিড়, এত ভিড় না কি বলবো। স্কার্ফ এনেছি, স্কার্ফ পরবি? এখন চলে এসেছি আরেকটা দশকর্মার দোকানে, এটা অনেকটা ভেতর দিকে, সেই লায়েন্স বিদ্যা মন্দির ওই দিক দিয়ে ভেতর দিকে, আর আগেরগুলো ছিল রাজপুরে আমাদের মোড়ের কাছে। এটাতে এসেছি, আসলে এখান থেকে না শাড়ি পাওয়া যায়। আয়ুষ যে দুর্গা ঠাকুর বানাচ্ছে, সেই দুর্গা ঠাকুরে তো শাড়িটা নিয়ে গেছে, লক্ষ্মী গণেশে, এই লক্ষ্মী আর সরস্বতীর শাড়ি তখন পাওয়া যায়নি। এখান থেকে ওই বড় থান থেকে না শাড়ি কেটে কেটে দেয়, ওই সময় কাটা ছিল না বলে দেয়নি। তো এখানে এসেছি, এখান থেকে শাড়ি নেব। আর দেখো, একটু লোকনাথ বাবা আর গোপালের জন্য জামা দেখছি, বেশ জামাগুলো বেশ ভালো লাগছে, দেখি এখান থেকে নেব। নিয়েছিস? দেখা একটুগুলো কি নিলি?
দেখো এই জামা কাপড়গুলো নেওয়া হয়েছে ঠাকুরগোপালের জন্য, আর ওর তো লক্ষ্মী আর সরস্বতীর জন্য। তো চলো আমরা এবার অন্যদিকে যাই। মার এখানে এসেছি। তো আমাদের সঙ্গে সঙ্গে ছোট ছোট বিড়ালগুলো ঢুকে পড়েছে আর সব লুকিয়ে পড়েছে। আর দেখো না বাচ্চাগুলো কি করছে বিড়াল নিয়ে। কি করছো তোমরা? লাস্টে কিরম খারাপ করেছে দেখ, ভয় ঠেলায় ভয় পেয়ে গেছে। वो कोई सेलिब्रिटी नहीं है, वो एक बिल्ली है। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুলতে দে, ভালো পয়সা দিয়েছে করি। তো মা এখান থেকে কয়েকটা ঝড়ি ঠড়ি কয়েকটা কাপড় ঠাপড় দিল ওই ঠাকুরের জন্যই আয়ুষের। তোর বেকার সিঙ্গিং স্কিলস ভাইরাল হচ্ছে কিন্তু। ওটাই এসির রিমোট। চলো এবার দাও কালের বড়া। মাউন্ট বড়া খেয়ে নন্দ নাচিতে আমাদের বিড়াল সুইসাইড অ্যাটেম্প করেছে। দিয়া কি করছে? দিয়া ধরতে গেছে, মুখটা থুবড়ে ফুটতে লেগেছে, তলায় আছে ও তলায়। দাঁড়া দাঁড়া আর এ আমার ভাইয়ের সাথে মরে যাচ্ছে দেখো। আর একে দেখা কি করছে এর সাথে, একে দেখা। ও আমার কানে উঠবে। এক্ষুনি ফোন উল্টে পড়বে, তোমার ছোট ছোট বুঝতে পারবে তো। কামড়ে দে না। আয় না। আরে এই তলায় এই আরে কি করছিস গুজো গুজিস না সবাই। এই এখানে দাঁড়ো, কোন দেখা যাচ্ছে ওই দিক দিয়ে। কথা ভালো কথা বলতে পারিস না, ভিডিও হচ্ছে। তো মাকে একটা তাল কিনে দিয়ে গেছিলাম, আর মার কাছে একটা তাল ছিল, মিলিয়ে মা বড়া বানিয়েছে, নিয়ে যাবো। कोने नीचे चीनी खेल रहे हो क्या? तीन मैं काम कर लेता हूँ, प्रोटेक्शन कर लेता हूँ, वरना ये लोग सांप सीढ़ी खेलते खेलते मुझे खा लेंगे। তো আমরা এখন রাত্রি 12:30 বাজে লুডো খেলছি। পর্ণাটা দেখলাম, পর্ণা মানে কি নিম ফুলের মতো, ওটা থেকে দেখলাম। अरे पाओ क्या कर रहे हो? আমরা এখন লুডো খেলছি, তারপরে ঘুমাবো। তো সারাদিন মোটামুটি সারাদিন মানে সকালটা দেখা যায়নি, বিকেল থেকে একটু দেখালাম, বাজার দোকান করলাম, একটু ঘোরাটোরাও হলো। কার 6-5 দে দে তাড়াতাড়ি দে। তো এখন ভিডিওটা এন্ড করে দিচ্ছি। এখন আমার মোটামুটি মাছ পড়েছিল 6 পড়েনি। খুব আনন্দে আছি আমরা সকলে। কালকে খুব দুঃখের দিন, কালকে চলে যাবে অদ্যই শেষ রজনী। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট।